রব্বুল আলামিন আল্লাহ আমার পিতা এমন কি অপরাধ করেছে, আমার পিতা কি এমন জঘন্য গুনাহ করেছে যেই গুনাহের কারণে আপনি আমার পিতার চেহারাকে বিকৃত করে দিয়েছেন, আমার পিতার চেহারাকে মলিন করে দিয়েছেন। এই চিন্তা পেরেশানির মধ্যে আমি হাঁটুর মধ্যে মাথা ঠেকে আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি যে আমার এই পিতার সামনে একজন সাদা পোশাক পরিহিত এক বুজুর্গ আমার পিতার লাশের সামনে আসলেন। আমার পিতার লাশ থেকে সেই চাদরটা টান দিয়ে তার চেহারা তিনি মেসেজ করে দিলেন। তখন আমি দেখলাম এই মেসেজের কারণে তার চেহারা পূর্ণের নেই, আবার উজ্জ্বল হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের নেই তা ঝলমল করতেছে। আমি এই অবস্থা দেখে তিনি যখন এখান থেকে বিদায় নিয়ে যাবেন, এমন সময় আমি ওই বুজুর্গ ওই আল্লাহওয়ালার তার আঁচলের মধ্যে ধরে ফেললাম এবং আমি তাকে বলতেছি, হে আল্লাহর ওলি, হে বুজুর্গ, আমি আমার পিতার মৃত্যুর কথা কাউকে বলি নাই, আমি তার ইন্তেকালের খবর আমি কাউকে জানাই নাই, আপনি কিভাবে জানতে পারলেন এবং আপনার কি পরিচয়? তখন তিনি বলেন, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, উম্মতের কান্ডারি, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, আপনি কিভাবে আমার পিতার মৃত্যুর সংবাদ শুনলেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা অসংখ্য গণিত গুনাহ করেছে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছিল, তোমার পিতা বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত রয়েছিল, কিন্তু তোমার পিতা সে দৈনিক আমি নবীর উপর 300 বার দুরূদ পাঠ করত, কিন্তু আজকে যখন তোমার পিতার দুরূদ আমার নিকট পৌঁছতেছে না, তোমার পিতার দুরূদ যখন আমার কাছে আসতেছে না, আমি তখন আমার এই ফেরেশতাকে বলতেছি, হে ফেরেশতা, আমার এই উম্মতের দুরূদ কেন আজকে আমার নিকট তুমি হাজির করো নাই? তখন ওই ফেরেশতা আমাকে বলতেছে, তোমার পিতার মৃত্যুর কথা, তোমার পিতার মৃত্যুর পর যে দূর অবস্থার কথা আমাকে বলার কারণে আমি নবী আর সেই রওজায় থাকতে পারি নাই, এই জন্য আমি তোমার পিতার সেই লাশের সামনে এসে উপস্থিত হয়েছি। তখন এই যুবক বলেন, এই কথা শোনার সাথে সাথে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সিজদায় লুটিয়ে পড়লাম, আমি আল্লাহর নবীর পায়ের মধ্যে চুমু খেতে লাগলাম। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মধ্য থেকে তিনি বিদায় নিয়ে গেলেন। তখন আমার ঘুম চলে গেল, আমার ঘুম ভেঙে গেল। তখন আমি যখন এই চিন্তায় পেরেশানির মধ্যে সারা রাত আমি নামাজ আদায় করতে আরম্ভ করলাম। যখন ফজরের নামাজ আমি আদায় করতেছি, এমন সময় দেখলাম চতুর্দিক দিয়ে মানুষ আমার পিতার জানাজার জন্য তারা একত্রিত হইতেছে। আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আমি এই লোকদেরকে লক্ষ্য করে বললাম, হে লোক সকল, তোমরা কিভাবে জানলে আমার পিতা ইন্তেকাল করেছে? আমি তো কাউকে আমার পিতার ইন্তেকালের খবর প্রদান করি নাই, তোমাদেরকে এই খবরকে প্রদান করেছে। তখন এই লোকগুলা বলতেছে, ফজরের আযানের মধ্যে ফজর যখন হয়ে গেল, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, অমুক জায়গার মধ্যে আল্লাহ তাআলার একজন বিশেষ বান্দা, কারণ
আল্লাহ তাআলার হুকুমগুলো রাসূলকে অনুসরণ না করলে আল্লাহ তাআলার হুকুমগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। আল্লাহর নবী হলেন আল্লাহ তাআলার হুকুমের জীবন্ত প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা তার রাসূলের উপর যেই হুকুম আহকামগুলো নাজিল করেছেন, সেই হুকুম আহকামগুলো আল্লাহর রাসূল তিনি তার জীবনে তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। এজন্য আমরা যারা রাসূলকে ভালোবাসি বলে দাবিদার, আমাদের জন্য উচিত হলো রাসূলের নিকট বেশি বেশি করে আমাদের দুরূদ প্রেরণ করা। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে দুরূদের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়জনকে, উভয় দলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। দুরূদের এত ফজিলত, এত মর্যাদা কেন? এর একটি অন্যতম কারণ হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা স্বয়ং তিনি আল্লাহর নবীর উপর দুরূদ প্রেরণ করে, এমনকি সাহাবায়ে কেরাম, এমনকি ফেরেশতারা আল্লাহর নবীর উপর দুরূদ প্রেরণ করে। এই প্রসঙ্গে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৫৬ নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ আল্লাহর নবীর উপর দুরূদ প্রেরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ইমানদারকে আল্লাহ তাআলা বলতেছেন, আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের রাসূলের উপর তোমরা দরুদ প্রেরণ করো। যেই জায়গার মধ্যে রাসূলের জন্য আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করে, ফেরেশতারা দরুদ প্রেরণ করে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সমস্ত মানুষ যেন রাসূলের উপর দরুদ প্রেরণ করে। এই জন্য দরুদের সবচেয়ে বেশি ফজিলত এবং সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে। হাদিসের মধ্যে দুরূদের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। এই প্রসঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই উম্মতের উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ প্রেরণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তিনি 10টি রহমত নাযিল করেন। অপর এক হাদিসের মধ্যে বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবে কারাম, মুয়াজ্জিন যখন আযান প্রদান করে, মুয়াজ্জিন যে বাক্যগুলো তার জবান দ্বারা সে বের করে, সে যা বলে তোমরাও তা তার সাথে বলো। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবে কারাম, অতঃপর তোমরা আমার উপর একবার দুরূদ পাঠ করো। আমার উপর যদি কোনো বান্দা একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করে। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে আমার ওসিলা চাইবে, কারণ ওসিলা হলো জান্নাতের একটি মঞ্জিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার প্যারে বান্দাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে স্পেশাল পার দান করবে কাল হাসরে, মাহশরের ময়দানে। আর আশা করা যায় এই ব্যক্তি হব আমি। আমার যে উম্মত আমার কাছে ওসিলা চাইবে, আমি নবী তাদের জন্য কাল হাসরে মাহশরের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের যত বেশি দুরূদ প্রেরণ করা, যতটুক সম্ভব সেই পরিমাণ আল্লাহর নবীর উপর আমরা দুরূদ প্রেরণ করব, ঠিক কিনা বলুন? হাদিসের মধ্যে আরেক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অধিক পরিমাণে দুরূদ প্রেরণ করি। ওগো আল্লাহর নবী, এখন আমার কথা হলো, আমার এই সময়ের মধ্যে আমি কতটুকু পরিমাণ আপনার জন্য দুরূদ প্রেরণ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, হে উবাই ইবনে কাআব, তোমার যতটুকু ইচ্ছা তুমি ততটুকু পরিমাণ দুরূদ পাঠ করতে থাকো। তুমি যত বেশি দুরূদ পাঠ করবে, তত বেশি তোমার জন্যই কল্যাণকর হবে। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওয়াজিফার মধ্যে এর অর্ধেক সময় যদি আপনার জন্য দুরূদ প্রেরণ করি, তাহলে কেমন হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উবাই ইবনে কাআব, তুমি যদি এর চাইতে অধিক পরিমাণে যদি দুরূদ প্রেরণ করতে থাকো বা দুরূদ পাঠ করো, তাহলে এটা তোমার জন্যই ভালো হবে, তোমার জন্যই কল্যাণকর হবে। তখন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওয়াজিফার 1/4 যদি আপনার শানে আপনাকে অধিক পরিমাণে দুরূদ প্রেরণ করি, তাহলে কেমন হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাআব, তুমি যা মনে করো তারপরও যদি তুমি এর চাইতে বেশি যদি দুরূদ প্রেরণ করতে পারো, তাহলে তোমার জন্যই ভালো হয়। তখন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, এটা তোমার ইচ্ছা। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আমি যেই সময় অবসর থাকি, আমি গোটা সময় আপনার কাছে দুরূদ প্রেরণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উবাই ইবনে কাআব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমরা যেই সময় অবসর থাকি, যেই সময়ে আমাদের কোনো কাজ কর্ম থাকে না, ওই সময় আমাদের জন্য উচিত হলো
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক পরিমাণে কি করা? দুরূদ প্রেরণ করা। দুরূদ পড়লে কি পরিমাণ ফায়দা হয়, কি পরিমাণ ফজিলত রয়েছে, এই প্রসঙ্গে একটি ইতিহাস বললে বুঝতে সুবিধা হবে। প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার হজ করার জন্য যখন হাজে কাবার নিকট গেলাম, তখন আমি একজন যুবককে দেখলাম। সে যখন তাওয়াফ করে তখন সে শুধু দরুদ পড়তে থাকে। তাওয়াফের যে নির্ধারিত দোয়া রয়েছে সেই দোয়া ব্যতীত সে তাওয়াফ করতেছে আর দরুদ পড়তেছে। হযরত শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন, এইরকম ভাবে এই যুবককে আমি 3-4 দিন যাবত তাকে আমি লক্ষ্য করতেছি, তার আলামত আমি দেখতেছি। সে তাওয়াফের নির্দিষ্ট দোয়া ব্যতীত শুধুমাত্র সে দরুদ পড়তে থাকে। হযরত শিবলি রহমতুল্লাহি আলাইহি এই যুবক একদিন ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি কি দুরূদ ব্যতীত আর কোন দোয়া কি তুমি শিখো নাই? আর কোন দোয়া কি তুমি মুখস্থ করো নাই? তখন এই যুবক বলে, হে আল্লাহর বান্দা, আমি অনেক দোয়া জানি, আমি অনেক দোয়া মুখস্থ করেছি, তবে দুরূদের মাঝে আমি যেই পরিমাণ ফজিলত পেয়েছি আমি অন্য কোন দোয়ার মাঝে সেই পরিমাণ ফজিলত পাইনি। হযরত শিবলি রহমতুল্লাহি আলাইহি এই যুবকের কথা শোনার পর তার সম্পর্কে জানার জন্য অধিক আগ্রহ তার হয়ে গেল, যে এই যুবক দুরূদের মাঝে এমন কি ফজিলত পেয়েছে, এমন কি ফজিলত সে প্রত্যক্ষ লাভ করেছে। তখন তিনি জানার জন্য এই যুবককে বলে, হে যুবক, দুরূদের ব্যাপারে তুমি কি এমন ফজিলত পেয়েছো তা আমাকে বলো। তখন এই যুবক বলে, আল্লাহর বান্দা, আপনাকে দেখতে আলেমের মতো মনে হয়, আপনাকে দেখতে আপনাকে জ্ঞানী মানুষের মতো মনে হয়, আপনার সামনে যদি আমি ইতিহাস বলে বলি তাহলে বুঝতে পারবেন। তখন এই যুবক বলেন, কিছুকাল পূর্বে আমি এবং আমার পিতা হজ করার জন্য আমরা হাজে কাবায় চলে আসলাম। আমি আমার পিতা সহ আমরা যখন হজের সমস্ত কার্যক্রমগুলো যখন আমরা গুছিয়ে ফেললাম, যখন আমরা আমাদের দেশে উদ্দেশ্যে রওনা করব, এমন সময় দেখি আমার পিতা প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। এই অবস্থায় আমার পিতাকে নিয়ে সফর করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু তাকে ঘোড়ায় সওয়ার হয়ে সফর করতে হবে। তখন আমি আমার দেশের মানুষদেরকে বললাম, তোমরা দেশে ফিরে যাও, আমি পরবর্তীতে দেশের উদ্দেশ্যে রওনা করব। তখন আমাদের কাফেলা চলে গেল। 3-4 দিন পর আমার পিতাকে যখন দেখলাম, তিনি কিছুটা সুস্থতা হইলেন, তিনি নিজেকে কিছুটা সুস্থতা মনে করলেন। তখন তাকে নিয়ে আমি মরুপ্রান্তরে সফর করতে লাগলাম। একের পর এক মরুভূমি আমি পাড়ি দিতে আরম্ভ করলাম। তখন এই যুবক বলেন, মরুপ্রান্তরে মরুপ্রান্তরে যখন গিয়ে আমরা
আমি আমার পিতার দিকে লক্ষ্য করে দেখলাম আমার পিতা সে আগের মতোই অসুস্থ হয়ে পড়লেন। তখন আমি আমার পিতাকে ঘোড়া থেকে নামিয়ে আমার কাছে যেই সামান্য সামান ছিল এই সামান দিয়ে একটি তাঁবু নির্মাণ করলাম। আমি আমার পিতাকে এই তাঁবুর মাঝে রাখলাম, তার পরিচর্যা করতে আরম্ভ করলাম। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম যখন বিকাল হয়ে যাবে তখন আমি আমার পিতাকে নিয়ে আশপাশে যদি কোনো ডাক্তার থাকে ডাক্তারের মাধ্যমে তার চিকিৎসা করব। আমি বিকাল বেলা বের হয়ে গেলাম, আমি আমার পিতার জন্য ডাক্তারের সন্ধানে বের হয়ে গেলাম। কিন্তু এই মরু প্রান্তরে কোনো জনবসতি নাই, মানুষের কোনো অস্তিত্ব নাই, যার কারণে আমি ডাক্তার না নিয়ে আমি আবার তাঁবুতে ফিরে আসলাম। তখন দেখলাম আমার পিতার শরীরে প্রচন্ড আকারে জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। আমার কাছে যে পরিমাণ সামান্য পানি ছিল এই পানি তার কপালের মধ্যে ঢেলে দিলাম। রাত্রিবেলা বাবা অসুস্থতার মাধ্যমে ছটফট করতেছে। এক সময় দেখলাম আমার পিতা তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। তখন এই যুবক বলেন, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, হে রব এই মরু প্রান্তরে আমার কোনো আত্মীয় স্বজন নাই, কোনো মানুষের বসত বাড়ি নাই, আমি কিভাবে একা একা আমার পিতার কাফন দাফনের ব্যবস্থা করব? আমি কিভাবে আমার পিতাকে গোসল করাবো? এই বলে আমি মনে মনে অনেক চিন্তা করতেছি, পেরেশানি হয়ে রয়েছি। আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। এই চিন্তার মাঝে আমি আমার চাদর দ্বারা আমার পিতাকে যখন তার মুখটা ডাকতে যাব, এমন সময় দেখি তার মাথার চেহারা শুকরের আকৃতি ধারণ করেছে, তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, তার চেহারা বিকৃত হয়ে গেছে। এই অবস্থা দেখে আমি কান্নাকাটি করতে শুরু করলাম। আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলি, রব্বুল আলামিন আল্লাহ, আমার পিতা এমন কি অপরাধ করেছে, আমার পিতা কি এমন জঘন্য গুনাহ করেছে যেই গুনাহের কারণে আপনি আমার পিতার চেহারাকে বিকৃত করে দিয়েছেন, আমার পিতার চেহারাকে মলিন করে দিয়েছেন। এই চিন্তা পেরেশানির মধ্যে আমি হাঁটুর মধ্যে মাথা ঠেকে আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি যে আমার এই পিতার সামনে একজন সাদা পোশাক পরিহিত এক বুজুর্গ আমার পিতার লাশের সামনে আসলেন। আমার পিতার লাশ থেকে সেই চাদরটা টান দিয়ে তার চেহারা তিনি মেসেজ করে দিলেন। তখন আমি দেখলাম এই মেসেজের কারণে তার চেহারা পূর্ণের নেই, আবার উজ্জ্বল হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের নেই তা ঝলমল করতেছে। আমি এই অবস্থা দেখে তিনি যখন এখান থেকে বিদায় নিয়ে যাবেন, এমন সময় আমি ওই বুজুর্গ ওই আল্লাহর তার আঁচলের মধ্যে ধরে ফেললাম এবং আমি তাকে বলতেছি, হে আল্লাহর ওলি, হে বুজুর্গ, আমি আমার পিতার মৃত্যুর কথা কাউকে বলি নাই, আমি তার ইন্তেকালের খবর আমি কাউকে জানাই নাই, আপনি কিভাবে জানতে পারলেন এবং আপনার কি পরিচয়? তখন তিনি বলেন, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, উম্মতের কান্ডারি, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, আপনি কিভাবে আমার পিতার মৃত্যুর সংবাদ শুনলেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা অসংখ্য গণিত গুনাহ করেছে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছিল। তোমার পিতা বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত রয়েছিল, কিন্তু তোমার পিতা সে দৈনিক আমি নবীর উপর 300 বার দুরূদ পাঠ করত। কিন্তু আজকে যখন তোমার পিতার দুরূদ আমার নিকট পৌঁছতেছে না, তোমার পিতার দুরূদ যখন আমার কাছে আসতেছে না, আমি তখন আমার এই ফেরেশতাকে বলতেছি, হে ফেরেশতা, আমার এই উম্মতের দুরূদ কেন আজকে আমার নিকট তুমি হাজির করো নাই? তখন ওই ফেরেশতা আমাকে বলতেছে, তোমার পিতার মৃত্যুর কথা, তোমার পিতার মৃত্যুর পর যে দূর অবস্থার কথা আমাকে বলার কারণে আমি নবী আর সে রওজায় থাকতে পারি নাই। এই জন্য আমি তোমার পিতার সেই লাশের সামনে সে উপস্থিত হয়েছি। তখন এই যুবক বলেন, এই কথা শোনার সাথে সাথে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সিজদায় লুটিয়ে পড়লাম। আমি আল্লাহর নবীর পায়ের মধ্যে চুমু খেতে লাগলাম। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মধ্য থেকে তিনি বিদায় নিয়ে গেলেন। তখন আমার ঘুম চলে গেল, আমার ঘুম ভেঙে গেল। তখন আমি যখন এই চিন্তায় পেরেশানির মধ্যে সারা রাত আমি নামাজ আদায় করতে আরম্ভ করলাম। যখন ফজরের নামাজ আমি আদায় করতেছি, এমন সময় দেখলাম চতুর্দিক দিয়ে মানুষ আমার পিতার জানাজার জন্য তারা একত্রিত হইতেছে। আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আমি এই লোকদেরকে লক্ষ্য করে বললাম, হে লোক সকল, তোমরা কিভাবে জানলে আমার পিতা ইন্তেকাল করেছে? আমি তো কাউকে আমার পিতার ইন্তেকালের খবর প্রদান করি নাই, তোমাদেরকে এই খবর কে প্রদান করেছে? তখন এই লোকগুলা বলতেছে, ফজরের আযানের মধ্যে ফজর যখন হয়ে গেল, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, অমুক জায়গার মধ্যে আল্লাহ তাআলার একজন বিশেষ বান্দা দুনিয়ায় যদি কেউ তার জিন্দগির তামাম জিন্দগির গুনাহ যদি ক্ষমা করাইতে চাও, তোমরা যদি তোমাদেরকে পাক পবিত্র করতে চাও, তাহলে ওই ব্যক্তির জানাজার মধ্যে তোমরা উপস্থিত হও। তার জানাজার নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দগির গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। একজন ঘোষণাকারী ঘোষণা করেছে, যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি আশিক, তার জানাজায় যদি তোমরা উপস্থিত হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় তোমাদের সকলের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা ঘোষণা করবেন। অতঃপর এই সমস্ত মানুষ মিলে ওই যুবক তার পিতার লাশকে তারা গোসল করালো, তারা সুন্দরভাবে তাকে নামাজ আদায় করে কাফন দাফনের ব্যবস্থা করলেন। এই ঘটনা যখন হযরত শিবলি নুমানি তার কাছে যখন ওই যুবক বললেন, তখন শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বলতেছেন, হে যুবক, তুমি যেই দুরূদের যেই রশি তুমি পেয়েছো, এই আমলকে তুমি মজবুত ভাবে করতে থাকো। তোমার পিতা যেমনি ভাবে আল্লাহর নবীর উপর অসংখ্য অগণিতবার দুরূদ প্রেরণ করেছে, তুমিও এই আমল কি রাখো, জারি রাখো। আল্লাহর নবীর উপর এই দুরূদ পড়ার কারণে বিপদের মুহূর্ত আল্লাহর নবী তার সামনে তার পাশে দাঁড়িয়েছে কিনা, ঠিক কিনা বলুন? এই জন্য কবি বলেন, বর মোহাম্মদ মেরা সালাম সদরে সালাম এই শফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। বর মোহাম্মদ মেরা সালাম
صدري سلام اي شفيع مجرما يوم القيام যখন এই দুনিয়ার আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিন যখন ধ্বংস করে দিবেন, মানুষদেরকে যখন আল্লাহ তাআলা কাল হাসর মাহশরের ময়দানে একত্রিত করবেন, সেই দিন সেই কঠিন মুহূর্তে মা তার সন্তানের জন্য কোনো মা তার সন্তানকে স্মরণ করবে না, পিতা তার সন্তানকে স্মরণ করবে না, ভাই ভাইকে স্বীকার করবে না, বোন তার ভাইকে স্বীকার করবে না। সেই কঠিন মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য সেদিন দাঁড়িয়ে যাইবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যেদিন বিচার কেন যে পরিচালনা করবে, সেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। সেই কঠিন মুহূর্তে আল্লাহর নবী তার গুনাহগার উম্মতের জন্য দাঁড়িয়ে যাইবে। বলেন না ঠিক কিনা? সেদিন কি করবেন? আল্লাহর নবী তার উম্মতের জন্য কি করবেন? দাঁড়িয়ে যাইবেন তাদের মুক্তির জন্য। এই জন্য রাসূলকে যদি আমরা ভালোবাসি, রাসূলের উপর যদি বেশি বেশি দরুদ প্রেরণ করি, তাহলে ওই রাসূল আমাদেরকে কাল হাসর মাহশরের ময়দানে ভুলে যাবেন না। এজন্য রাসূলকে যদি আমরা ভালোবাসি, এই দাবিদার করি, আমরা যদি বলি আমরা রাসূলের সুন্নাহ অনুসরণ করি, তাহলে সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? রাসূলের প্রতি অধিক পরিমাণে দরুদ কি করতে হবে? প্রেরণ করতে হবে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সফর মাসের শেষ দিক দিয়ে, রবিউল আউয়ালের শুরুর দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করে নাই। এই প্রসঙ্গে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শেষ রজনীতে আল্লাহর নবী আমাকে ডাক দিলেন এবং বলতেছেন, হে মুআবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতুল বাকি কবরবাসীদের জন্য জিয়ারতের হুকুম করেছেন। তুমি আমাকে নিয়ে জান্নাতুল বাকিতে তুমি আমাকে নিয়ে চলো। হযরত আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর বলে তিনি কবরবাসীদেরকে সালাম প্রদান করলেন। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা যেখানে শহীদ আছে এবং তোমরা যারা এখানে শহীদ আছো, তাদের চাইতে আল্লাহ তাআলা তাদের চাইতে তোমরা হলে উত্তম। তখন আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মাঝে কান্না দিয়ে আসছে রাতের মতো। আল্লাহর নবী তার আযাদকৃত গোলাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু মুআবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে চিরস্থায়ীভাবে থেকে যাওয়ার এবং পৃথিবীর ধনভাণ্ডারের চাবি সমূহ এবং মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আমাকে প্রদান করেছে।
এবং আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি অপশন আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় চিরস্থায়ী থেকে যাওয়া অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে যাওয়ার এই দুইটার অনুমতি আল্লাহ দিয়েছেন। এই দুইটা থেকে যে কোনো একটা বেছে নেওয়ার জন্য। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক। আমি চাই আপনি এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করার এবং পরবর্তীতে জান্নাতে যাওয়ার সেই অনুমতিটা গ্রহণ করুন। আল্লাহর নবী বলেন, না না, আমি আমার রবের সাক্ষাৎকেই আমি পছন্দ করে নিলাম। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরবাসীদের জন্য তিনি দোয়া করলেন। আল্লাহর নবী সেইখান থেকে ফিরে আসার পর অল্প কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর যখন গোটা মদিনার মধ্যে ছড়িয়ে পড়লেন, মদিনার অলিতে গলিতে রাসূলের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ল। গোটা মদিনার মধ্যে আল্লাহর নবীর ইন্তেকালের খবর শোনার পর সকলেই নীরব নিস্তব্ধ হয়ে পড়লেন। সাহাবে کرام তারা তো হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত আবু বকর, উসমান, হযরত আলী তারা শৈরান পেরেশান হয়ে রইলেন। আল্লাহর নবীর আশিক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কারণে মানুষ মদিনায় আসে রাসূলের মহব্বতের কারণে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ভালোবাসার কারণে তিনি মদিনা ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে কাঠুরি বান্ধিয়া আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া বলতেছেন, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহর নবী, যেই মদিনায় আপনি হাঁটবেন না সেই মদিনায় বেলাল আর কোনোদিন হাঁটবে না। যেই মসজিদে নববীতে নবী আমি আযান দেব কিন্তু আপনি নামাজ আদায় করবেন না, নামাজ পড়াবেন না, সেই মসজিদে নববীতে আমি বেলাল আর আযান দিতে পারবো না। যেই মদিনার অলিতে গলিতে আমার নবী হাঁটবে না, আমি বেলাল সেই মদিনার অলিতে গলিতে আর হাঁটতে পারবো না। এই কথা বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মহব্বতে, রাসূলের ইশকের কারণে তিনি মদিনা ছেড়ে চলে গেলেন। এই রকম ভাবে 6 মাস অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি মাস যখন অতিবাহিত হয়ে গেল, একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে রাসূল বলেন, হে বেলাল, আমার কত আশিক আমার দরবারে উপস্থিত হয়, আমার রওজার পাশে আমার কত আশিক এসে দাঁড়ায়, আমাকে দুরূদ ও সালাম আমার রওজার সামনে এসে তারা পাঠ করে। ওহে বেলাল, 6টি মাস অতিবাহিত হয়ে গেল, তুমি 6টি মাসের মধ্যে একদিনও আমার দরবারে এসে হাজির হলে না। এই স্বপ্ন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সাথে সাথে তিনি জলদি করে মদিনার মধ্যে আগমন করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন দেখে মদিনার বাচ্চারা তার মা বাবাকে বলতেছেন, ওগো মা, মদিনার মাঝে বেলাল আগমন করেছে। বেলাল যেহেতু আগমন করেছে, হইতে পারে নবীও আগমন করতে পারে, চলো চলো আমরা মসজিদে নববীতে যাই, যদিও নবীকে না দেখতে পারি তাহলে
বেলালকে দেখে হলেও নবীর কথা স্মরণ করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। মদিনার ছোট ছোট বাচ্চারা তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি 6টি মাস পর যখন মদিনায় আগমন করলেন, তার এই আগমনের কারণে ছোট ছোট বাচ্চারা বলতেছে, যেহেতু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসেছেন, হয়তোবা রাসূলও কি আসতে পারে। এই ধারণায় ছোট বাচ্চারা তার মার কাছে কি করতেছে, বাইনা ধরতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মসজিদে নববীতে গেলেন, তখন মক্কা মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বেলাল, 6টি মাস অতিবাহিত হয়ে গেছে, তুমি মসজিদে নববীতে দীর্ঘদিন যাবত আযান দাও নাই। আমরা চাইতেছি তুমি মসজিদে নববীতে আযান প্রদান করবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই শহরে নবী নাই, যেই আযানের পরে নবী আর নামাজ পড়াবে না, বেলাল এই মসজিদে আর কোনদিন আযান প্রদান করবে না। সমস্ত সাহাবে کرام বড় বড় সাহাবে کرام বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে রিকোয়েস্ট করলেন যে, হে বেলাল, তুমি মদিনার মসজিদে আযান দাও। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে স্বীকৃতি জানালেন, তখন সাহাবে کرام বললেন, তোমরা যদি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বেলালের কাছে আযানের জন্য সুপারিশ করো, তাহলে হইতে পারে বেলাল সে আযান প্রদান করতে পারে। সেই কথা অনুযায়ী হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বেলাল, মসজিদে নববীতে আপনি আযান প্রদান করুন। যখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা তাদের চেহারার মধ্যে ভেসে উঠলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি হাসান এবং হুসাইনের কথা যদি আমি অমান্য করি, তাহলে মদিনার যেই অধিপতি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি বেরাদ হয়ে যাবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার দাঁড়াইয়া তিনি আযান দিতেছেন। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গায় যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, তখন তিনি কান্নাকাটি আরম্ভ করলেন। তিনি তার আযানকে আর দীর্ঘায়িত করতে পারতেছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর একজন বড় আশিক। এইরকম আমরা যারা নবীর আশিক দাবি করি, আমরা যারা বলি আমরা নবীকে ভালোবাসি, তাহলে আমাদের জন্য উচিত হলো আল্লাহর নবীর সুন্নাহ সমূহকে আঁকড়ে ধরা, আল্লাহর নবীর উপর বেশি বেশি করে দরুদ প্রেরণ করা। আল্লাহর নবী আমাদেরকে যেভাবে চলার কথা বলেছেন সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা নিজেদেরকে নবীর আশিক হিসাবে দাবি করতে পারি। ঠিক কিনা বলেন? যদি আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক যদি জীবন ধারণ করতে পারি, তাহলে আমরাই বলতে পারি আমরা হলাম রাসূলের কি সবচেয়ে বড় আশিক। আল্লাহর নবীর একজন আশিক হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। এই খবর যখন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির নিকট যখন এই এলান পৌঁছলো যে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, তখন তিনি হাল চাষ করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি তখন তিনি সাথে সাথে আল্লাহর দরবারে দুইটি হাত তুলে বলতেছে, রব,
যেই চক্ষু আল্লাহর নবীকে দেখেছে, যেই চক্ষু আমার প্যারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, এই চোখ আর কোনদিন অন্য মানুষকে দেখতে চাই না। হে আমার রব আল্লাহ, তুমি আমার দুই চোখগুলাকে অন্ধ বানাইয়া দাও। আমি আমার এই চোখ দ্বারা আর দুনিয়ার আর কোনো মানুষকে দেখতে চাই না। চিন্তা করছেন, রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি তিনি বলতেছেন, হে আমার রব, আমি এই যেই চোখ দ্বারা নবীকে দেখেছি, এই চোখ দ্বারা আমি আর দুনিয়ার অন্য মানুষকে কি করতে চাই না, দেখতে চাই না। আল্লাহর নবীর কত বড় আশিক ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হয়ে যাওয়ার কারণে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবিতা পাঠ করতেছেন, সুবহাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুবহাত আলাল আইয়াম মিসলনা লায়ালিয়া সুবহাত আলাল আইয়াম সুবহাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুবহাত আলাল আইয়াম মিসলনা লায়ালিয়া। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উপর যেই পরিমাণ মুসিবত এসে আমার উপর আরোপিত হয়েছে, তা যদি দিনের উপর পড়তো তাহলে দিন অন্ধকারে পরিণত হয়ে যাইত। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে এই পরিমাণ মুসিবত তার উপর পড়েছে। তিনি বলেন, এই মুসিবত যদি দিনের উপর পড়তো তাহলে দিন অন্ধকারে কি হয়ে যেত, পরিণত হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। এই খবর যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছল, তখন তিনি বলেন, মুনাফিকরা ব্যতীত এই কথা আর কেউই বলতে পারে না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন যে মুনাফিকরা ব্যতীত কেউই বলতে পারে না যে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, যে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে না। তিনি যেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাক্ষাতে যাইতেন, আল্লাহর নবী তিনি আল্লাহ তাআলার সাক্ষাতে গেছেন, তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবে। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। এই সংবাদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানোর মতো কেমন ক্ষমতা কারো ছিল না, কোনো সাহাবীর ছিল না যে উমরকে গিয়ে বলবেন যে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন পৌঁছল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মাঝে তিনি প্রবেশ করলেন। তখন তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে তিনি চুমু খেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয়বার মৃত্যুর সাদস্য না করায়। আগো আল্লাহর নবী, আমার পিতা মাতা আপনার নিকট কুরবান হোক। এইরকম ভাবে তিনি তিনবার এই কথা বললেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাত থেকে বের হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে উমর, তুমি কি আল্লাহ তাআলার এই আয়াতে কারীমা কি তুমি শোনো নাই? আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্না
ইন্নাহুম মাইয়িতুন। হে উমর, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে বলে দিয়েছেন যে আপনিও মৃত্যুবরণ করবেন এবং যারা আছে সকলেই দুনিয়ার জমিন থেকে চলে যাবে। হে ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে এই দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল তারা এই দুনিয়ার জমিনে এসেছিল। কোন নবী এই দুনিয়ার জমিনে চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। হে উমর, জানিয়ে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। এই খবর কে দিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলের এই মৃত্যুর সংবাদ প্রদান করলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কি করলেন? সংযত করলেন। এর আগে যখন কোন সাহাবী তারা বই বলতে পারে নাই যে আমরা যদি উমরের কাছে রাসূলের মৃত্যুর সংবাদ যদি প্রদান করি তাহলে তিনি আমাদেরকে তলোয়ারের আঘাতে আমাদেরকে দুই টুকরা করে ফেলতে পারে, এই ভয়ে কেউ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাওয়ার সাহস করে নাই। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মিম্বর দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা জানিয়ে রাখো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তোমাদের জেনে রাখা উচিত যে আল্লাহর নবী তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। হে সাহাবে কিরাম, তোমাদের এই জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করো, তোমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা হলেন চিরস্থায়ী। তিনি কোনদিন তিনি তার কোনো মৃত্যু নাই, তিনি আছেন এবং সর্বদাই তিনি থাকবেন। ঠিক কিনা বলুন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আল্লাহর নবী তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। তোমরা যদি রাসূলের বিদায়ের কারণে তোমরা যদি ধর্ম পরিত্যাগ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, তোমরাই তোমাদের নিজেদের ক্ষতি করে ফেলবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? যে তোমরা যদি তোমাদের দিন ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলার কি হবে না? কোনো ক্ষতি হবে না, ক্ষতিকার হবে তোমাদের হবে। এই জন্য কবি বলেন, মুবারক হো জামানে কো কে খতমুল মুরসালিন আয়া, সাহাবে রহম বনকার রহমতুল লিল আলামিন आया। हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया। हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমার আপনার অন্তরে যদি থাকে, আমরা যদি রাসূলকে ভালোবাসে সেই অনুপাতে যদি আমল করতে পারি, কাল হাসরে মাহশরের ময়দানে কোন নবী তার উম্মতের দিকে ফিরে তাকাবে না, তারা ইয়া নাফসি করতে থাকবে যে আমরা তোমাদের জন্য কোনো কিছু করার ক্ষমতা আমরা রাখি না। সকল নবী যখন ব্যর্থ হয়ে যাবেন, সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পড়বে, তখন আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে যাবে, তিনি আল্লাহ তাআলার প্রশংসা বাক্য পাঠ করবে। আল্লাহ তাআলা বলবেন, হে নবী, এই দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট করেছেন, এই দ্বীনের জন্য আপনি রক্ত ঝরিয়েছেন, এই দ্বীনের জন্য আপনি কত সফর করেছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। ওগো আল্লাহর নবী, আজকের এই দিনে আপনি যা বলবেন আমি তাই আপনাকে প্রদান করব। তখন আল্লাহর নবী এই গুনাহগার উম্মতের জন্য তিনি আল্লাহর কাছে কি চাইবেন? সুপারিশ চাইবেন। আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ, আপনি আপনার সুপারিশ আমি কবুল করে নিলাম। এই রকম ভাবে
যেই উম্মতের উপর সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে ওই উম্মতকে আল্লাহর নবী জান্নাতে না পৌঁছানো পর্যন্ত রাসূল কি করবেন না, জান্নাতে যাবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে আমার যে আলোচ্য বিষয় ছিল যে রাসূলের উপর কি পড়া, দরুদ পাঠ করা। আমরা যদি রাসূলকে, রাসূলের ভালোবাসার দাবিদার যদি আমরা বলি, দাবিদার যদি নিজেকে দাবি করি, তাহলে অবশ্যই আমাদের রাসূলের উপর কি পড়তে হবে, দরুদ পড়তে হবে, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে দুরূদের আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।